আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বললেন জামাতের আমির। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আজ রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি গণভোট নিয়ে কোনো তাফালিং করা হয় তাহলে আমরা সেটিকে মেনে নেব না। দেশের জনগণ যে রক্ত দিয়েছে আবারও তারা মাঠে নেমে আসবে রক্ত দিতে। বর্তমান সময়ে সরকার যা শুরু করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরপর জানাবো, দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করাই আমার একমাত্র প্রায়োরিটি বললেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দুর্নীতিমুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলাই আমার প্রায়োরিটি। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সিন্ডিকেট ভেঙে দেব। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না, কারো চাপে কোনো কাজ হবে না। এটি মানুষের কল্যাণে সম্পূর্ণ কাজ করব। এদিকে ৪৬ বছর পর পূর্ণমন্ত্রী পেল রাজশাহী সদর। নগর জুড়ে আনন্দের বন্যা। দীর্ঘ ৪৬ বছরের অপেক্ষার অবসান ঘটে রাজশাহী সদর রাজশাহী ২ আসন থেকে পূর্ণ মন্ত্রী পেয়েছে নগরবাসী। আজ নতুন সরকারের মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। তাকে গুরুত্বপূর্ণ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এবারে জানাবো, কৃষক কার্ড নিয়ে কাজ শুরু করব বললেন টুকু। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কৃষক কার্ড নিয়ে কাজ শুরু করব। আজ সরকারের প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে বললেন আইনমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানের পর হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আমরা কোনোভাবেই চাই না যে এদেশে আর কোনো ব্যক্তিরা নতুন করে এসে আবারও দেশের মধ্যে সমস্যা তৈরি করবে। আমরা চাই সারা দেশ জুড়ে যে কল্পনা হয়েছে সেই কল্পনার একটি বহিঃপ্রকাশ আমরা ঘটাতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না বললেন জামাতের আমির। জুলাই সনদে যদি বাস্তবায়ন না করা হয় তাহলে বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা জুলাই সনদকে অবশ্যই বাস্তবায়ন করব, সেই লক্ষ্য নিয়ে আমাদের এই অগ্রযাত্রা। তিনি আরও জানিয়েছেন যে জুলাই সনদের জন্য এত মানুষ জীবন দিল, এত কাজ করলো, এখন সেই জুলাই সনদই যদি বাস্তবায়ন করা না হয় সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। এ সময় তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষকে নতুন করে সবকিছু করে তোলার জন্য এবং একসঙ্গে চলার জন্য সবাইকে এখন থেকেই এসব বিষয় নিয়ে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছিলাম তিনি সেটি পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার এই কার্যক্রমের জন্য মূলত এখন বাংলাদেশের মানুষ অনেক বেশি আশাহত হয়েছে। এখন সরকার এত মানুষ সবকিছু প্রশাসন মিলে যে গণভোটের ব্যবস্থা করল, যদি এখন আবার এই ধরনের কার্যক্রম চলতে থাকে তাহলে বলতে পারি যে এই বিষয়গুলো আমরা অত্যন্ত দুঃখজনকভাবে আসলে করতে পারবো এবং এই দুঃখজনক একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি বিএনপি আবারও বাংলাদেশের মানুষকে আওয়ামী কায়দায় আবারও এগিয়ে নিয়ে যেতে চায় সেটি বিএনপির জন্য বড় ধরনের দুঃখ এবং দৈন্যদশা হয়ে দাঁড়াবে।
দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করাই আমাদের প্রায়োরিটি বললেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন বলেছেন, দুর্নীতিমুক্ত একটি মন্ত্রণালয় করাই আমাদের প্রধান প্রায়োরিটি। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় সিন্ডিকেট ভেঙে দেব। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না, কারো চাপে কোনো কাজ করা হবে না। মানুষের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে। আজ তিনি দায়িত্ব গ্রহণের পরই এসব বিষয় নিয়ে সবার সঙ্গে কথা বলেছেন। তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষকে নিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেজন্য ইতিমধ্যেই আমাদের সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই বাংলাদেশটাকে আসলে আমরা সবাই মিলে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। এখনই সময় এবং এখনই এসব বিষয়গুলোকে নিয়ে কাজ করতে হবে। পুরো দেশের মানুষকে এখনই এসব বিষয় নিয়ে অবহিত করার ব্যাপারটিও তিনি জানিয়েছেন। সবাইকে এই ব্যাপারটি নিয়ে অনেকেই অনেক বেশি সন্তুষ্ট এবং অনেকেই অনেক সমস্যাগুলো থেকে পরিত্রাণের জন্য বিএনপির সরকারকে তারা ভোট দিয়েছিল। তবে এখন আমাদের সময় শিক্ষা খাতকে এবং চিকিৎসা খাত সহ বাণিজ্য সহ যেসব বিষয় রয়েছে সেগুলোকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করা, এমন একটি পর্যবেক্ষণ আমরা সবার মধ্যে তুলে ধরতে চাই এবং আমরা মনে করি যে এই বাংলাদেশের প্রতিটি জায়গায় এখন থেকে এসব বিষয় নিয়ে আসলে কাজ করতে হবে এবং দেশের মানুষ এই ব্যাপারগুলোকে নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং আমরাও মানুষের পালস বুঝতে পারছি। ৪৬ বছর পর পূর্ণ মন্ত্রী পেল রাজশাহী সদর। নগর জুড়ে আনন্দের বন্যা। দীর্ঘ ৪৬ বছর অপেক্ষা করার পর অবসান ঘটিয়ে রাজশাহী সদর রাজশাহী ২ আসন থেকে পূর্ণ মন্ত্রী পেয়েছে নগরবাসী। আজ নতুন মন্ত্রিপরিষদের মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নেওয়ার পর রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজু তাকে গুরুত্বপূর্ণ একটি ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানটি পিআইডির উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। মিজানুর রহমান মিনু যখন মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন তখন সমবেত জনতা উল্লাসে ফেটে পড়ে। শপথ গ্রহণের পরই সাহেববাজার 0 পয়েন্ট লক্ষ্মীপুর ও নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় মিষ্টি বিতরণ ও ভক্ত অনুসারীরা তারা কাজ করতে শুরু করে। রাজশাহী সদর আসনে রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ১৯৭৯ সালে জিয়াউর রহমান মন্ত্রিসভায় এই আসন থেকে ইমরান আলী সরকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এরপর দীর্ঘ ৪ দশকের বেশি সময় হল সদর আসন থেকে কেউ পূর্ণ মন্ত্রী হতে পারেনি। সবাই প্রতিমন্ত্রী হয়েছিল, যেটা শেখ হাসিনা দিয়েছিল, কিন্তু এবারই সেখান থেকে পূর্ণ মন্ত্রী পেল এবং এই পূর্ণমন্ত্রী পাওয়ার পর সেখানে জনগণের মধ্যে একটি উচ্ছ্বাস দেখা দিয়েছে। জনগণ জানিয়েছে যে আমরা এখন পূর্ণ একজন মন্ত্রী পেলাম। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং দেশের মানুষকে আমরা একসঙ্গে নিয়ে কাজ করতে চাই বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। কৃষক কার্ড নিয়ে কাজ শুরু করব বললেন টুকু। কৃষি, মৎস্য, প্রাণী এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কৃষক কার্ড নিয়ে কাজ করব। আজ দুপুরে নতুন সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এসব কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের দায়িত্বে থাকা ৩টি মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বসে সামনের কাজগুলি নিয়ে নতুনভাবে শুরু করব। এ সময় তিনি সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে যদি আমরা আমাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারি, সেটি আমাদের জন্য বড় ভূমিকা পালন করতে পারে। এ সময় তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত এই বিএনপি সরকারের কাছে মানুষের যেমন প্রত্যাশা রয়েছে, জনগণের কাছেও আমাদের প্রত্যাশা ছিল। জনগণ তারা ভোট দিয়ে আমাদেরকে সেই প্রত্যাশিত একটি সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। আমরাও এখন জনগণের পাশে দাঁড়াবো, জনগণের সুখ দুঃখ আমরা ভাগ করে নেব বলে জানিয়েছেন তিনি। এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন নতুন করে এসব বিষয় নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। দেশের মানুষ এখন নতুন করে বিএনপিকে চিনতে শুরু করেছে বলে জানিয়েছেন এই প্রতিমন্ত্রী। তিনি ইতিমধ্যে এই বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ শুরু করেছেন।